আমি বারবার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজেও জানেন যে উনার অনেকগুলো অবস্টেকলের মধ্যে একটা অবস্টেকল হচ্ছে উনার টলারেন্স লিমিটটা বাড়াতে হবে, কারণ এটা এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমাদের জেনারেশন গেছে, তারা সব সময় এই ধরনের একটা সংস্কৃতির মধ্যে গেছে এবং বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে কোনো ধরনের। অন্যান্য দেশে যখন গণ অভ্যুত্থান আপনি চিন্তা করেন, সেখানে যে ধরনের কেওটিক সিচুয়েশন হয়, গৃহযুদ্ধ হয়, রক্তপাত হয়, সেটা কিন্তু হয় নাই বাংলাদেশে 3 দিন বাংলাদেশের মানুষ কোনো সরকার ছাড়া ছিল। সুতরাং মানুষেরও কিন্তু সেই টলারেন্স লিমিটটা আছে এবং সেই সহিংস আচরণ তারা করে। তো সরকারের এই জায়গাটাতে টলারেন্স লিমিট বাড়াতে হবে। এখন রাজনৈতিক জায়গা থেকে যে দলীয় কোন্দল এবং সহিংসতায় বিএনপিরই 37 জন, এই 6 মাসের পর্যালোচনা বলছেন না, এই 37 জন হচ্ছে নিহত বিএনপির, কিন্তু প্রত্যেকটা মানুষই হচ্ছে বাংলাদেশের মানুষ, কিন্তু এটা কোনোভাবেই আমরা চাই না। 830টি সহিংসতার ঘটনা ঘটেছে গত 6 মাসে। ধর্ষণের শিকার হয়েছে 404 জন, হ্যাঁ, নারী ও শিশু, এবং 6 মাসে হয়রানির শিকার হয়েছে 383 জন সাংবাদিক। হ্যাঁ, তো এটা হচ্ছে, আমি একটা রেফারেন্স দিই, এটা তো ফ্যাক্ট যেহেতু বলছি, এটা হচ্ছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, তাদের এইটাতে বোধহয় মানে 6 মাসের আগের 2 মাসও যুক্ত আছে সম্ভবত। না, এটা 6 মাসের আগের 2 মাসও যুক্ত আছে। আচ্ছা, হিউম্যান রাইটস সোসাইটি এটা সম্ভবত 6 মাসের একটা আমি যেটা দেখে আসছি, এবং এখানে ছাত্রদল এবং যুবদলের সংঘর্ষের ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে। এটা একটা ব্যাপার। এখন দেখেন, এই যে বিভিন্ন ক্যাম্পাসে যেভাবে করে আসলে আজকে নবীপ্রবিতে ছাত্রদলের 2 পক্ষের যে হামলার ঘটনা, তাদের সংঘর্ষের ঘটনা আমরা দেখলাম সিট দখল নিয়ে, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখছি।